ইন্ডিয়াকে 7 উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড করল সিরিজ 1-1 বরাবর। এবার যদি ইন্ডিয়া পরের ম্যাচটা জিততে না পারে, তো ইন্ডিয়ার হয়ে যাবে খবর। কারণ নিউজিল্যান্ড সিরিজটা নিয়ে বেরিয়ে যাবে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে গুজরাটের রাজকোটে ভারতকে পরাজিত করল নিউজিল্যান্ড। প্রথমে নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ইন্ডিয়া 284 রানে 7 উইকেট হারিয়ে 50 ওভারে রানটা তোলে। চাইলে ইন্ডিয়া আরো ভালো ব্যাটিং করতে পারত। এবার আলোচনা করি ব্যাটসম্যানরা কে কত রান করেছে। প্রথমত আমাদের হিটম্যান রোহিত শর্মা এবং আমাদের ক্যাপ্টেন গিল দুজনে মিলে শুরুটা বেশ ভালোই করেছিল, কিন্তু তখনই আবার সেই একই আগের ম্যাচের মতো একই অবস্থা। 38 বলে 24 রান করে আউট হয় আমাদের হিটম্যান। তারপরে আছে কিং কোহলি, বিরাট কোহলি। বিরাট কোহলির কাছে আবারও একটা আশা ছিল যে আবারও একটা বড় রান করবে বিরাট কোহলি, কিন্তু করতে পারেনি। মাত্র 23 রান করে আউট হন বিরাট কোহলি। একদিকে ঠিকই আছে, একটা প্লেয়ার কত খেলবে, একদিন তো খারাপ যাবেই। আমাদের ক্যাপ্টেন গিল আস্তে আস্তে ঠিক তার হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে এবং একটা ভালো ইনিংস খেলে, 53 বলে 56। শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার খেলতে পারেনি খুব ভালো, মাত্র 8 রানে আউট হয়। কে এল রাহুলের কথা কি বলবো। কে এল রাহুল যদি না থাকতো, ইন্ডিয়া মনে হয় 200 রানেরও গণিত করতে পারতো না। 92 বলে 112 রানের দুর্দান্ত innings খেলে কে এল রাহুল তার এই সেঞ্চুরিটার মাধ্যমে তার 8তম ইন্টারন্যাশনাল ওডিআই সেঞ্চুরি পূর্ণ করে। জাডেজা 44 বলে 27 রান করে, খুব ভালো প্রভাব ফেলেনি। আর নীতিশ কুমার রেড্ডি, যাকে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে আনা হয়েছে, সেও 21 বলে 20 রান করে আউট হয়। আর তেমনই কেউ সেরকম খেলতে পারেনি। অবশেষে 7 উইকেট হারিয়ে 50 ওভারে ইন্ডিয়া 284 রান তুলতে পারে। বলে কায়েল জেমিনসন 10 ওভারে 70 রান দিয়ে একটা উইকেট নেয়। ইনস্টান ক্লার্ক এবার ভালো বল করেছে, 8 ওভারে মাত্র 56 রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট তুলেছে। জেইডেন লেনক 10 ওভারে 42 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। এবং নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্রেসওয়েল 10 ওভারে 34 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। একদিক দিয়ে তোমরা দেখো নিউজিল্যান্ডের স্পিনাররা কিন্তু খুব ভালো বল করেছে এবং মিডিল ওভারকে ভারতকে পুরো একদম আটকে রেখেছে। 225 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনার কনওয়ে আর নিকোলস খুব একটা ভালো খেলতে পারেনি। কনওয়ে 21 বলে 16 আর নিকোলস 24 বলে 10 রান করে আউট হয়। তারপরে যে পার্টনারশিপটা গড়ে ওঠে উইল ইয়াং আর ড্যারেল মিচেলের মধ্যে, সেটা অবশ্য তোমাদের আর বলা লাগবে না, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। উইল ইয়াং 98 বলে 87 রান এবং ড্যারেল মিচেলের কথা কি বলবো। আগের দিনও বলেছি ইন্ডিয়াকে পেলে আর ইন্ডিয়ার মাটিতে ড্যারেল মিচেল মনে হয় দানব হয়ে যায়, দানব হয়ে দাঁড়িয়ে থাকে। ম্যাচ ভাই আমি বের করতে, আগের ম্যাচেও 14 রানে তার সেঞ্চুরি মিস করে এবং এই ম্যাচে তো সেঞ্চুরি করেনি, বরং ম্যাচটাকেও নিউজিল্যান্ডের পক্ষে নিয়ে যায়। ড্যারেল মিচেল তার 8তম ওডিআই ইন্টারন্যাশনাল সেঞ্চুরি পূর্ণ করে। কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধেই, ভারতেরই মাটি। অবশেষে গ্লেন ফিলিপস 25 বলে 32 রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচটাকে সম্পূর্ণ নিউজিল্যান্ডের পক্ষে নিয়ে যায়। এবং দেখো সিরাজ, আমাদের মোহাম্মদ সিরাজ 9 ওভারে 41 রান দিয়ে একটা উইকেট পায়নি। হর্ষিত রানা 9 ওভার 3 বলে 52 রান দিয়ে একটা উইকেট নেয়। রশিদ কৃষ্ণা 9 ওভারে 49 এক উইকেট। নীতিশ কুমার রেড্ডি 2 ওভার বল করেছে নীতিশকে দিয়ে, 13 রান দিয়ে কোনো উইকেট পায়নি। জাডেজা আগের দিনও কোনো উইকেট পায়নি, এই দিনও কোনো উইকেট পায়নি। 8 ওভারে 44 রান, অনেক রান দিয়ে ফেলে। আর যার কথা বলবো সে হচ্ছে কুলদীপ যাদব। 10 ওভার বল করে, একটা উইকেট অবশ্য পেয়েছে, কিন্তু প্রচুর রান খরচ পেয়েছে, 82 রান। 10 ওভারে 82 মানে 8-এর ওপরে ইকোনমি, 8+ ইকোনমি। সাধারণ বোলিং হয়েছে ভারতের দিক থেকে। ব্যাটিং অতটা ভালো হয়নি, ফিল্ডিং খুব একটা ভালো হয়নি ভারতের। এখন ড্যারেল মিচেলের একটা ক্যাচ ছাড়ে প্রসিদ্ধ কৃষ্ণা, হয়তো ক্যাচটা যদি ধরে নিত তাহলে ম্যাচের ফলাফলটা অন্য কিছু হতো, হয়তো ভারতের পক্ষে যেতে পারতো ম্যাচটা। তা হয়নি, ফিল্ডিং মিস হয়েছে, বোলিং খুব একটা ভালো হয়নি, অতি সাধারণ। ব্যাটিং ভালো হয়নি। অন্যদিকে দেখতে গেলে নিউজিল্যান্ড ব্যাটিং অত্যন্ত ভালো করেছে, কারণ 47.3 ওভারে 7 উইকেট হাতে থাকতে 286 রান তুলে ফেলে এবং টার্গেটটা চেস করে ফেলে। তাহলে ব্যাটিং খুবই ভালো হয়েছে বলা যায় নিউজিল্যান্ডের। আর বোলিংয়েও
খুব ভালো বল করেছে নিউজিল্যান্ড, কারণ মিডল ওভারে যেরকম ভাবে স্পিনাররা আটকে রেখেছে ভারতকে, তার জোরেই ভারত হয়তো এই মাত্র 284 রানই অব্দি পৌঁছতে পারে। তোমরা একটা জিনিস দেখো, ভারতের মিডল অর্ডার খুবই কমজোর, একমাত্র রাহুল ছাড়া। রাহুলকে যদি বাদ দিয়ে দাও, মিডল ওভার ভারতের কিছুই খেলতে পারেনি বললে চলে। আগে যে বললাম রাহুল যদি না থাকতো, তাহলে মনে হয় হয়তো 200 রান অব্দিও ইন্ডিয়া যেতে পারতো না। তাই রাহুল মিডল ওভার একটা খুবই গুরুত্বপূর্ণ ভরসা আমাদের ভারতের জন্য। তো এইবার যদি সিরিজ যদি নিউজিল্যান্ডকে না দিতে হয়, তাহলে পরের ম্যাচটা অবশ্যই জিততে হবে ভারতকে। আর আমরা সমস্ত ভারতবাসী আশা রাখছি যে পরের ম্যাচটা ভারত জিতবে। এই ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো পরের ম্যাচে শোধরাবে, এবং পরের ম্যাচে অবশ্যই আমাদের একটা জয় এনে দেবে, এবং সিরিজটা 2-1 ব্যবধানে জিতে নেবে ভারত। তো ভিডিও আর বড় করতে চাই না, আজকে এই পর্যন্তই রইলো। তোমাদের কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য বাই, জয় হিন্দ, জয় বন্দে মাতরম।